নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব এই ধরনের ড্রেসের কাটিংটা কিভাবে করতে হয়। এটা আমি অনলাইনে কিনেছিলাম, আর কেনার পরে আমি এর মধ্যে একটু ক্রিয়েটিভিটি নিজে আবার করেছিলাম। নিচের কুচি টুচিগুলো আমি নিজে আবার পরে দিয়েছি। তো আজকে যে ড্রেসটি কাটিং করব সেম একদম এই ড্রেসই হচ্ছে কি তোমার কাটিং করব। তো যদি শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর হ্যাঁ, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো এর জন্য এখানে দেখো আমি এই ফ্যাব্রিকটা নিয়েছি। এটা হচ্ছে তোমার সুতির ফ্যাব্রিক, আর এটা 3 মিটার ফ্যাব্রিকটা আছে। আসলে এটা নাইটির ফ্যাব্রিক। নাইটির যে তোমার 3 মিটারের কাপড় থাকে, এটা পুরো সেই নাইটির ফ্যাব্রিক আর কি কাপড়টা। সেহেতু এর মধ্যে 3 মিটার আছে। নাইটির কাপড়গুলোতে হয় কি তোমার লেন্থে তো লম্বায় হচ্ছে কি তোমার 3 মিটার থাকে, কিন্তু বহরে আর কি শর্ট থাকে। যেহেতু বহরের ঘের অনুযায়ী আমাদের বেশি লাগে না, সেহেতু কম থাকে আর কি। 34-35 এটা তোমার 34 মতন আর কি এর বহর আছে। তো প্রথমেই এখানে আমি কি করব, এখানে 4টে ভাঁজ করে নিচ্ছি আমি এইভাবে। আর একদম যে নিচের দিকটা থেকে আমি ভাঁজ করছি, খোলা দিকটাতে এরকম লম্বায় ভাঁজ আছে। এবার আমি এটাকে এইভাবে কিন্তু 4টে ভাঁজ ফেলে নিচ্ছি, ভালো করে গুছিয়ে ধরে নেব যাতে টেরা বেঁকা না থাকে। এর কাটিং কিন্তু খুবই সোজা, আর এর সেলাইও খুবই সোজা। আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো যে আসলে পরপর কিভাবে এটা যাবে স্টেপ বাই স্টেপ। তো দেখো এইভাবে আমি 4 ভাঁজ করে পেতে নিলাম। নিয়ে এবারে যে লেন্থ আমাদের যতটা হবে, আমি যে লেন্থটা রাখতে চাইছি তোমার 43 থেকে 44-এর মধ্যে আমি লেন্থটা রাখবো। তো সেই অনুযায়ী যতটা আমার হবে ততটা এখান থেকে প্রথমে মাইনাস করতে হবে। আমাদের আপার পার্ট মাইনাস করতে হবে, নিচের যে সরু যে ঘের কুচি আছে ওই কুচিটাকে মাইনাস করে তারপর বাকিটা এখানে নিতে হবে। তো আমি এখান থেকে সেই অনুযায়ী মাইনাস করে আমি এখান থেকে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এইভাবে কিন্তু এখানে দাগ দিয়ে নিলাম 14 মাইনাস করে, আর এখানে বাকিটা আমি 40-এ দাগটা দিলাম। তো এইভাবে দাগটাকে সমান করে আর এখান থেকে কিন্তু এটা কেটে বের করে নেব। তো এখান থেকে সোজাইভাবে কিন্তু কেটে বের করে নিচ্ছে। 14 মাইনাস করে 40-এ দাগ দিয়েছি, মানে তোমার ওই 26 মতন আর কি। এটা হবে আমাদের মাঝখানের যে কুঁচির পাটটা সেইটা। এবার আমরা আপার পাটটা কাটবো, ওপরের যে পাটটা সেইটা কাটবো। তো তার জন্য কাপড়টাকে আমি এখানে দেখো 2 ফোল্ডে বিছিয়ে নিয়েছি এইভাবে, লম্বার দিকে থেকে, সাইড থেকে না, লম্বার দিকে 2 ফোল্ডে এইভাবে কিন্তু বিছিয়ে নিয়েছি। যতটা প্রয়োজন ততটাই নিয়েছি। আর এই ভাঁজটা আমার দিকে আছে, আর এই খোলা দিকটা কিন্তু বাইরের দিকে আছে। এইভাবে দেখতে পাচ্ছ, খোলা দিকটা বাইরের দিকে আছে। তো এইভাবেই কিন্তু কাপড় সবসময় পাতা হয়, ভাঁজ সবসময় নিজের দিকে। তো এবার প্রথমেই আমি এখানে যেটা করব সেটা হচ্ছে কি আমাদের আপার পার্টের যে লেন্থটা, সেই লেন্থটা এখানে আমি মেপে নিচ্ছি। আমি এখান থেকে 14.5 নিচ্ছি। আসলে এটা যার জন্য বানানো হচ্ছে সে বাচ্চা মেয়ে, সেহেতু এখানে বেশি আপার পার্টের লেন্থ রাখবো না, সেহেতু এখান থেকে 14.5 আমি নিলাম। নিয়ে এবার এখান থেকে কিন্তু কাঁধের মাপ নেব এই লাইন থেকে। তো যতটা কাঁধের মাপ আমি এখান থেকে 6.5 নিচ্ছি। যেহেতু গলা ছোট হবে সেহেতু এখান থেকে 6.5 নিচ্ছি আমি। তারপর এখান থেকে বগলের মাপটা নেব 7 ইঞ্চি। তারপর এখান থেকে একবার দেখে নেব, যেহেতু এটা আমি ব্যাক পার্ট করছি, তো ব্যাক পার্টের এখানে কিন্তু আমাদের কাঁধের সমানেই হচ্ছে কি বগলের যে কোণটা সেইটা আসবে, সেই হিসাবে কিন্তু এখানে সমান করে নিলাম। এবার এখানে যাবে কিন্তু ছাতির মাপ। তো ছাতির মাপ আমি এখান থেকে 10 নিচ্ছি। তো তোমরা যেটা বানাবে তোমাদের মাপ অনুযায়ী বানাবে। তারপর এখানে কোমরে কিন্তু আমি 9 নিচ্ছি, ছাতির থেকে 1 ইঞ্চি কম। এবার সব লাইনগুলোকে এইভাবে এক জায়গায় টেনে নেব। এইভাবে লাইনগুলোকে একসাথে এখানে মিলিয়ে নেব। নেওয়ার পরে এবার বগলের যে গোলটা, বগলের গোলটা আগে দিয়ে নেব এইভাবে। আমি এখানে স্কেলের মাধ্যমে দিচ্ছি, এমনিও দেওয়া যেতেই পারে, কারণ আমার আগে ভিডিও যদি তোমরা দেখে থাকো জানবে আমি এর আগে এমনিও দিয়েছি। এখানে গলার চওড়া আমি 2.5 নিলাম, আর গলার যে ডিপটা এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি আমি, যেহেতু এটা ব্যাক পার্ট সেই হিসাবে এখানে 1.5 ইঞ্চি আমি গলার চওড়া নিচ্ছি, কেননা আমাদের গলাটা ছোটই রাখা হবে। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করব।
তো এইভাবে কিন্তু 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করলাম। তো এই কিন্তু আমাদের ব্যাক পার্ট রেডি হয়ে গেছে। এটা আমাদের পুরো ব্যাক পার্ট রেডি হয়ে গেল। এবার এখানে কিন্তু ফ্রন্ট পার্টটা মার্কিং করব। তো ফ্রন্ট পার্টের মার্কিং করার জন্য এখানে কি করতে হবে, সব কিছু ব্যাক পার্টের অনুযায়ী যাবে, কিন্তু আমাদের আগে এখান থেকে কিন্তু 2 ইঞ্চি আমাদের বের করে নিতে হবে, যেহেতু এটার সামনেটা পুরোটাই বোতাম বসানো হবে। তো সেহেতু এখান থেকে 2 ইঞ্চি মতন আমাদের লাগবে, সেটাকে আগে এখান থেকে দাগ মেরে এইভাবে নিয়ে নেব 2 ইঞ্চি। তো এইভাবে আগে দাগ মেরে নিলাম 2 ইঞ্চি, নিয়ে এবার এটাকে স্কেল দিয়ে সমান করে নেব। এইভাবে স্কেল দিয়ে সমান করে টেনে নেব। নিয়ে এবার কিন্তু এর যে মাপটা যাবে সেটা এই দাগ থেকে কিন্তু আমরা মাপটা নেব। যেমন ব্যাক পার্টে আমরা পুরো কাপড়ের কানা থেকে নিয়েছিলাম, এটাতে আমরা এই দাগ থেকে নেব, ঠিক আছে। আর এই ব্যাক পার্টের যা কাঁধের মাপ সেটা নিতে হবে, ব্যাক পার্টের যা বগলের মাপ সেটাই নিতে হবে, ছাতির মাপ যা আছে সেটাই যাবে, সব কিছুই সেম যাবে। শুধু সামনের জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি ভিতরে নিলাম বগলের কর্নারটা, ছাতির মাপ এখানে সেম যাবে। তারপর এখান থেকে লেন্থটা একবার চেক করে নেব 14.5 কোথায় আসছে, সেখান থেকে যাবে হচ্ছে তোমার কোমরের মাপ, কোমরের মাপও একই যাবে। এখান থেকেও একবার লেন্থটাকে চেক করে নেব। তো এবারে কিন্তু সব লাইনগুলোকে একসাথে এইভাবে টেনে নেব। সব লাইনগুলোকে এইভাবে কিন্তু একসাথে টেনে নেব। তো এইভাবে কিন্তু টেনে নিলাম, নিয়ে এবার এখানে বগলের রাউন্ড শেপটা দেব, বগলের যে রাউন্ড শেপটা সেটা দিয়ে দেব এখানে। তারপরে আমাদের যে গলার চওড়াটা সেটা নেব, গলার চওড়া আমরা ব্যাক পার্টে যা নিয়েছি সেটাই আমাদের নিতে হবে, সেহেতু এখানে 2.5 নিলাম। আর এখানে গলার ডিপটা হচ্ছে কি আমি 3.5 নিচ্ছি, এখানে আমি গলার ডিপটা 3.5 নিচ্ছি, কেননা যেহেতু আমি এখানে যে পাইপিংটা দেব সেই পাইপিংটা তোমার কাপড় মোড়া হবে না, কাপড় তো যেমন তেমন থাকবে, সেহেতু আমাদের অসুবিধা হবে না। তো এখানে গলার রাউন্ডটাও এইভাবে দিয়ে নিলাম, নিয়ে এখানে কিন্তু 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করব এইভাবে। এখানে শোল্ডার ডাউনটা এইভাবে করে নেব, নিলে এটা কিন্তু আমাদের ব্যাক পার্ট পুরো রেডি। আর এই যে 2 ইঞ্চিটা নিয়েছি ওইটা এইভাবে কিন্তু এখান থেকে টেনে নেব, এটাকে একটু বাড়িয়ে এইভাবে কিন্তু বেঁকিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু এটা আমাদের কাটা হবে না, এটা কিন্তু এইভাবে নিয়ে নেওয়া হবে। তো এই হয়ে গেল কিন্তু আমাদের আপার পার্টের কাটিং মানে মার্কিং। এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট, এইভাবে কিন্তু হয়ে গেল। এবার এটাকে কিন্তু কেটে নেব, কাটাটাও কিন্তু তোমরা মন দিয়ে দেখবে যে আমি কিভাবে কাটছি। এই যে 2 ইঞ্চিটা নিয়েছি এটাও কিন্তু আমরা কেটে বাদ দেবো না, এটা একসাথেই থাকবে। তো কাটিংটা কিন্তু তোমরা দেখো, দেখলে তবে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে কাটছি। না তো নতুনদের জন্যে কাটিংয়ের সময়ও ভুলভাল হয়ে যায় যে এই কোন লাইনটাতে কিভাবে কেটে যাবে না যাবে। তো এইভাবে কিন্তু আমরা পরপর কেটে নেব। আর তোমাদেরকে একটাই কথা বলবো, কোনো জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেখানে ভিডিওটা তোমরা পারলে একবার ফের ডবল করে সেটা দেখো, দেখে তাও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো যে এই জায়গাটা কি হলো না হলো বুঝতে পারলাম না, আমি কিন্তু সেটা তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, সবসময়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরা যায়। আর এটা হচ্ছে কি যেটা বললাম আর কি, এটা এমনিতে একটা বাচ্চা মেয়েরই রিকোয়েস্ট করলো যে এইভাবে কিন্তু বানিয়ে দেওয়ার জন্য, তার জন্য সেই জন্যে তাকে এইভাবে কিন্তু আমি বানিয়ে দিচ্ছি। আর যেহেতু সে আবার অন্য অপর নয়, আমার নাতনি সম্পর্কে হয়, সেহেতু এইভাবে কিন্তু সে চাইলো তাই বলি বানিয়ে দিই তাকে। তো এইভাবে কিন্তু দেখো আমাদের এই কাটিংটা হয়ে গেল। এবার এর যে জয়েন্টটা আছে, যে 2 ইঞ্চি আমরা নিয়েছি, এই যে 2 ইঞ্চির জয়েন্টটা আছে, এই জয়েন্টটাকেও কিন্তু কেটে এখান থেকে আলাদা করে নেব, কেননা এটা আমাদের পুরো আলাদা আলাদাই যাবে, সেহেতু এখান থেকে এটাকে কেটে আলাদা করে নেব। নিয়ে এটা কিন্তু আমাদের হয়ে গেল আপার পার্টের কাটিং। তো এই পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এর হাতাটাকে কাটিং করব। তো হাতার কাটিং করার জন্যে কাপড়টাকে আমাদের 4 ফোল্ড করে পেতে নিতে হবে। তো এবার কিন্তু কাপড়টাকে 4 ফোল্ড করে পেতে নেব। তো এইভাবে কিন্তু এটা 2 ফোল্ড আছে। এবার এটাকে এইভাবে লম্বায় আর একটা ফোল্ড করে নেব।
ভালো করে কাপড়টাকে গুছিয়ে নিতে হবে। সুতির কাপড় তো বড্ড মানে সেঁটে যায় আর কি, সরতে চায় না। তো এইভাবে কিন্তু 4 ফোল্ড করে নিয়েছি। নিয়ে এবার এখান থেকে দেখো এই যে ছোটো বড় আছে, ওই জন্য এটাকে আগে আমি কেটে সমান করে নেব। তো এখান থেকে দাগ মেরে নিলাম, নিয়ে এটাকে কেটে কিন্তু সমান করে নেব। নিয়ে এবারে আমাদের হাতার কাটিংটা করব। তো এই ভাঁজটা কিন্তু আমার দিকে আছে আর এই খোলা দিকটা কিন্তু বাইরের দিকে আছে। তো হাতার মাপ সব সময় এই ভাঁজের দিকে কিন্তু আমাদের মাপ নিতে হবে। তো ভাঁজের যে লম্বা আছে এখানে হাতার মাপ যাবে। তো এখানে আমি 10 ইঞ্চি নিচ্ছি, সব কিছু ধরে, মানে মুড়তে হবে সব কিছু ধরে। তারপর এখানে 3 ইঞ্চি মাইনাস করে এখানে দাগ দিলাম। দিয়ে এবার এখান থেকে কিন্তু আমি বগলের মাপটা নেব। বগল আমাদের লাগবে, যেহেতু আমরা 7 ইঞ্চি নিয়েছিলাম জামাতে বগল, সেহেতু এখানে 1 ইঞ্চি বাড়িয়ে 8 ইঞ্চি। আর এইভাবে কিন্তু আমি শেপটা দিয়ে দিলাম। আজকের আমি তোমাদের একদম নর্মালভাবে দেখিয়ে দিচ্ছি। আর যদি তোমরা পুরো ডিটেলস জানতে চাও যে হাতার কাটিং আমাদের ঠিক কাটতে পারছি না, অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে হাতার কাটিং নতুন যারা তারা কিভাবে কাটবে, তোমরা ওই ভিডিও দেখতে পারো। আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমরা হাতার কাটিং খুবই সহজে কিভাবে করবে। এবার এটাকে খুলে নেব। নিয়ে এই যে ভিতরের যে গালটা আছে এটা কেটে নেব। এই ভিতরের গালটা বেশি করে কাটা হয়, এটা সামনের দিকে থাকে। তো এইভাবে কিন্তু আমাদের হাতার কাটিং কমপ্লিট হয়ে গেল। আমাদের হাতা কাটা হয়ে গেল। এবার আমরা কাটবো নিচের যে কুঁচিটা, সেইটা নিচের যে সরু মতো কুঁচিটা আছে সেইটাকে কাটতে হবে। তো তার জন্যে কাপড়টাকে ফের ভালো করে এখানে 4 ফোল্ড করে নেব। 4 ফোল্ড যে করে কুঁচিটার জন্য কাটতে হবে সেটা না, 4 ফোল্ড করে কাটলে কী হবে, কাটিংটা ফটাফট হয়ে যাবে। সেই কারণেই এখানে কাপড়টাকে 4 ফোল্ড করে নিলাম এরকম লম্বায়। তো এরকম লম্বায় 4 ফোল্ড করে নিয়ে এবারে যে নিচের কুঁচিটা হবে সেটা আমি 5 ইঞ্চি চওড়া রাখবো। তারপরে মোড়ার পরে ওই তোমার 4 ইঞ্চি মতন, 3.5 4 মধ্যেই থাকবে আর কি, তো অসুবিধা নেই। তো আমি এখান থেকে কিন্তু পুরো 5-এ আমি এরকম 5 ইঞ্চি চওড়ায় আর কি কাটবো। তো সেই হিসাবে এখানে 5-এ আমি এরকম দাগ দিয়ে যাচ্ছি পরপর। তো যে কটা এখানে কাপড় অনুযায়ী আসছে সেই কটাই আমি কেটে নেব। এদিক থেকেও কিন্তু দাগটা মেরে নেব 5 ইঞ্চি দূরত্বে। তো এইভাবে কিন্তু পরপর এখানে টোটাল 5খানা এসছে। তো এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ 5খানা দাগ এসছে। তো এবার এই দাগগুলোকে কিন্তু আমি আগে স্কেল দিয়ে মিলিয়ে নেব। আর এই 5খানা দাগ কিন্তু আমাদের যথেষ্ট, 4টে হলেও যথেষ্ট, কিন্তু 5টা আছে, 5টা কুঁচিটা আরেকটু বেশি হবে, ভালো হবে। তো এইভাবে কিন্তু দাগগুলো মিলিয়ে নেব। কারণ আমাদের কুঁচি দিতে গেলে, একটা ভালো মতো কুঁচি দিতে গেলে আমাদের প্রথম কাপড় যেটা থাকবে তার থেকে ডবল হতে হবে, তবে কিন্তু সেই কুঁচিটা ভালো মতন হবে। তো এবার এটাকে কিন্তু কেটে নেব। তো এইগুলো কিন্তু পরপর কেটে নিলাম। তো এই আমাদের কিন্তু নিচের কুঁচিও চলে আসলো, আর এরই সাথে কিন্তু আমাদের কাটিং পুরো কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু আমাদের কাটিং হয়ে গেল। আমি তোমাদেরকে কিন্তু একবার দেখিয়ে দেবো কিভাবে পরপর তোমরা এ করবে। এবারে কিন্তু আমাদের শুধুমাত্র এর মধ্যে লাগবে কি, সেটা হচ্ছে গলার পট্টিটা লাগবে। গলার যে আমরা গলাটা মোড়ার জন্য পট্টিটা লাগবে, তার জন্য ক্যারচা পট্টি লাগবে রাউন্ড জায়গায়। তো এইভাবে কিন্তু আমি এখান থেকে পট্টিটা কেটে নিচ্ছি এই কাপড়টাই থেকে। এইভাবে এগুলো পরপর জুড়ে নেব, নিলে কিন্তু হয়ে যাবে। তো এইটাই যথেষ্ট, কেন ছোট্ট গলা তো এতেই হয়ে যাবে। তো এটা আমাদের গলার পট্টি কিন্তু হয়ে যাবে এটাতে। এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে পরপর এটা আমাদের কিভাবে আসবে কাটিংটা, মানে যখন আমরা জুড়বো সেটা কিভাবে আসবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের আপার পার্ট কেটেছিলাম, সেই আপার পার্টটা এখানে রাখলাম। তারপর এখানে হচ্ছে কি যে সর্বপ্রথমে যেটা আমরা কেটেছিলাম এটা হচ্ছে মিডিলে যাবে, মাঝখানে যাবে এইটা। তো এটা হচ্ছে আমাদের মাঝখানে যাবে। আর তারপর সবার লাস্টে যেটা আমরা কাটলাম সরু কুঁচির জন্য, এইটা হচ্ছে আমাদের সব থেকে নিচে যাবে, নিচে এটা কুঁচি এইভাবে যাবে। তো এইভাবেই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু জোড়া হবে। জোড়ার পরে কিন্তু আমাদের পুরো ড্রেসটা কিন্তু এইভাবে চলে আসবে। এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ পরপর এইভাবে স্টেপ বাই স্টেপ যাবে। আর এই হচ্ছে আমাদের হাতার কাপড়, হাতাটাও আমাদের কিন্তু এইভাবে এখানে চলে আসছে। তো আমাদের এটা জোড়া হবে কিভাবে আমি তোমাদের সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে পরপর আমাদের কাপড়গুলো আছে এটা কিন্তু এর সঙ্গে পরপর এইভাবে কিন্তু কুঁচি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এইভাবে যখন আমরা কুঁচি দিয়ে যাব এটা কিন্তু এইভাবে যাবে। নিচের যেটা আছে পট্টিটা সেটাও কিন্তু এইভাবে
এর সাথে কুচি দিয়ে দিয়ে এইভাবে কিন্তু এটা এখানে মেকআপ হয়ে যাবে। এটা একদম এর সাথে সমান সমান হয়ে এইভাবে মেকআপ হয়ে যাবে। তখন কিন্তু পুরো ড্রেসটা আমাদের এইরকম লুক চলে আসবে কিন্তু। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এর লুকটা চলে এসেছে। আশা করছি তোমরা এর কাটিংটা ভালো মতো বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, আজকে ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে হেল্পফুল কিছু হলেও শিখতে পেরেছি, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে হিট করে রাখবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।